মানিকগঞ্জের বিভিন্ন কাঁচা বাজারে বেড়েছে সবজি ও মাছের দাম। এর জন্য সরবরাহ ঘাটতি এবং পরিবহন খরচ বৃদ্ধিকে দায়ী করছেন বিক্রেতারা। সংসারের খরচ মেটাতে হিমশিম খাচ্ছে সাধারণ ও নিম্ন আয়ের মানুষ। সবজি চাষের জন্য বিখ্যাত মানিকগঞ্জ, সেখানেই এখন সবজির দর চড়া। বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় 2 সপ্তাহে বেগুন, কাঁচামরিচ, পটল, ঢেঁড়স, করলা, শসা, বরবটি ও লাউ সহ বিভিন্ন সবজির দাম বেড়েছে 20 টাকা পর্যন্ত। মাছও বিক্রি হচ্ছে চড়া দামে। বাড়তি দামে নাভিশ্বাস উঠেছে সাধারণ ও সীমিত আয়ের ক্রেতাদের। আগের তুলনায় কম বাজার করছেন সীমিত আয়ের মানুষ। বাজারের জিনিস কিন্তু অ্যাভেলেবেল, তারপরও দেখা যাচ্ছে যে জিনিসের যে দাম আমাদের নাগালের বাইরে। সব জিনিসের দাম একটু যদি কমতো তাহলে একটু ভালো হতো আর কি। একটু বেশি সাধারণ মানুষের জন্য একটু কষ্ট হয়। মাছের বাজার বাড়তি, ট্যাংরা মাছগুলোর দাম বেশি, বাইম মাছ তো পাওয়া যায় না। বাজারে তো আসলে বাজার করা যায় না। বাজারে বর্তমান যে মাছের দাম সেটা মনে করেন যে আগুন। বরাবরের মতোই ব্যবসায়ীদের অজুহাত আমদানি বা সরবরাহ ঘাটতির কারণে সবজির দাম বেড়েছে, আর মাছের বাজার নির্ভর করছে দৈনিক চাহিদা ও সরবরাহের উপর। তাই বারবার ওঠানামা করছে দর। গত সপ্তাহ থেকে মনে করেন এই সপ্তাহ অনেক কম। পেঁয়াজ আছে 35 টাকা, উস্তা আছে 50 টাকা, বেগুন আছে 60 টাকা। টমেটোর বাজারটা হলো বাড়তি, টমেটো বিক্রি হচ্ছে 200 থেকে 220 টাকা। পটলের দাম হলো মনে করে 50 টাকা, উস্তার দাম হলো 60 টাকা। বাজারে নিয়মিত তদারকি বৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে কার্যকর উদ্যোগ নেওয়া হলে সবজি ও মাছের দাম সহনীয় পর্যায়ে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি কমবে, এমনটাই প্রত্যাশা ভোক্তাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।